আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্ট মিক্সিং নিয়ে। প্রথমে আসি মিক্সিং আমরা কেন ব্যবহার করব, মিক্সিং এর কাজ কি? ইন্ট্রোডাকশন। ইন দিস সেকশন ইউ উইল লার্ন অ্যাবাউট ডার্ট মিক্সিং। আপনারা এই লেকচারে ডার্ট মিক্সিং সম্পর্কে জানতে পারবেন। যদি আমি সিম্পলি বলি, মিক্সিংটা আমরা ব্যবহার করব কোডকে রিডিউস করার জন্য। আমরা এক কোড যাতে বারবার লিখতে না হয় সেই জন্য আমরা মিক্সিংটা ব্যবহার করব। টু রিইউজ দ্য কোড ইন মাল্টিপল ক্লাসেস বিফোর লার্নিং অ্যাবাউট মিক্সিং ইউ শুড হ্যাভ বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লাস অবজেক্ট কনস্ট্রাক্টর অ্যান্ড ইনহেরিটেন্স। আপনি যদি মিক্সিং সম্পর্কে জানতে চান, মিক্সিং শিখতে চান, সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী ক্লাস অবজেক্ট কনস্ট্রাক্টর অ্যান্ড ইনহেরিটেন্স সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এই টপিকগুলো নিয়ে আমি কথা বলেছি, আপনারা আমার প্লেলিস্টে ভিডিওগুলো পাবেন, সেই ভিডিওগুলো দেখবেন, দেন মিক্সিনে আসবেন, আদারওয়াইজ মিক্সিংটা বুঝবেন না। মিক্সিং ইন ডার্ট। মিক্সিং আর এ ওয়ে অফ রিইউজিং দ্য কোড ইন মাল্টিপল ক্লাসেস। Mixins are declared using the keyword mixin followed by the mixin name. Three keywords are used the while working with mixin. আপনারা মিক্সিনে তিনটা কিওয়ার্ড দেখতে পারবেন। প্রথমটা হলো মিক্সিন উইথ কিওয়ার্ড এবং অন কিওয়ার্ড। আমি তিনটা কিওয়ার্ডের ব্যবহার দেখাবো প্র্যাকটিক্যালি। প্রথমে আমি থিওরিক্যাল পার্টটা একটু ভালোভাবে বুঝিয়ে নিচ্ছি, যাতে করে আপনাদের থিওরিটা পার্টটা বুঝতে অসুবিধা না হয়। থিওরিক্যাল যদি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন, দেন প্র্যাকটিক্যাল আপনার সমস্যা হবে না। ইনপুটটা একটু দেখেন, নোট দি উইথ কিওয়ার্ড ইজ ইউজ টু অ্যাপ্লাই ইন দ্য মিক্সিং টু দ্য ক্লাস ইট প্রমোস ডিআরওয়াই। ডিআর অর্থ হলো ডোন্ট রিপিট ইউর সেলফ প্রিন্সিপাল। রুলস অফ মিক্সিং। আপনি যখন মিক্সিংটা ব্যবহার করবেন তার জন্য কিছু রুলস প্রয়োজন। সেই রুলটা কি সেগুলো আপনার আজকে দেখব। মিক্সিং ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েট। ইউ ক্যান নট ক্রিয়েট অবজেক্ট অফ মিক্সিং। আপনারা চাইলে ক্লাসের মধ্যে কিন্তু মিক্সিংয়ে কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না। অবজেক্ট ওরিয়েন্টেডে দেখতেছেন আমরা একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি এবং সেই অবজেক্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু মিক্সিংয়ে সেটা সম্ভব না। ইউজ দ্য মিক্সিং টু শেয়ার দ্য কোড বিটুইন মাল্টিপল ক্লাসেস। আপনি মিক্সিংকে মাল্টিপল ক্লাসে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মিক্সিং হ্যাজ নো কনস্ট্রাক্টর অ্যান্ড ক্যান নট বি এক্সটেন্ড। মিক্সিংয়ে আপনি কোনো কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারবেন না, ইভেন আপনি এক্সটেন্ড যে কিওয়ার্ডটা আছে সেটাও করতে পারবেন না। এক্সটেন্ড আমরা ইন্টারফেস ইনহেরিটেন্সে দেখেছি কিভাবে এক্সটেন্ড কিওয়ার্ডটা কাজ করে, একটা ক্লাসকে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে। ইনহেরিটেন্সের ভিডিওটা দেখলে আপনারা এক্সটেন্ড কিওয়ার্ডের সাথে পরিচয় হবেন এবং কনস্ট্রাক্টর ভিডিওটা দেখলে কনস্ট্রাক্টর কি সেটা সম্পর্কে জানতে পারবেন। ইট ইজ পসিবল টু ইউজ মাল্টিপল মিক্সিং ইন এ ক্লাস। আপনি মাল্টিপল মিক্সিং ব্যবহার করতে পারেন একটা ক্লাসে, সমস্যা নেই। এখন আসেন সিনট্যাক্সে। মিক্সিনের সিনট্যাক্সটা একটু লক্ষ্য করেন। প্রথমে আসে মিক্সিন কিওয়ার্ড এবং মিক্সিনে একটা নাম দিবেন। এই নামটা আপ টু ইউ, যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন, সমস্যা নেই। দেন এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, ভিতরে কোডগুলো লিখবেন এবং মিক্সিন, আবার কিওয়ার্ড দিয়ে মিক্সিন টু। এখন মিক্সিংটাকে আপনি কিভাবে ক্লাসের সাথে কাজ করাবেন সেটাই আমি এখন দেখাচ্ছি। প্রথমে ক্লাস এবং ক্লাস নেম উইথ কিওয়ার্ড। প্রথমে একটা কিওয়ার্ডের সাথে আপনারা পরিচয় হয়ে গেলেন, আজকে নতুন একটা কিওয়ার্ড, সেটা হলো উইথ। উইথটা একমাত্র মিক্সিনের ক্ষেত্রে কাজ হয়। উইথ মিক্সিন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিক্সিন 1 এবং মিক্সিন 2। এখন আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে মিক্সিন ক্রিয়েট করতে হবে এবং মিক্সিন নিয়ে কাজ করতে হবে। সেজন্য আমি চলে যাচ্ছি আমার ডাটে। এখন প্রথমে আমি মিক্সিনটা ক্রিয়েট করবো। তাহলে মিক্সিন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার মিক্সিন কিওয়ার্ডটা দিতে হবে, মিক্সিন। দেন আমাদের এখানে একটা নাম দিতে হবে, মিক্সিন সাপোজ 1 দিয়ে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করলাম। তাহলে মিক্সিনটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আমরা আমাদের কাজ করতে পারবো মিক্সিনের সিনট্যাক্স হিসাবে। দেন আমরা এখানে আরেকটা মিক্সিন তৈরি করি সেম ভাবে। এই মিক্সিনটাকে আমরা কপি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমরা মিক্সিন 2, সেম দিয়েছি মিক্সিন 2। দেন এখানে আমরা একটা ক্লাস তৈরি করব, ক্লাসের একটা নাম দেব, আমরা দিয়ে দিচ্ছি এখানে অ্যানিমেল। দেন এখানে আমরা ক্লাসে কিভাবে মিক্সিনটাকে আনবো, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব এবং মিক্সিন 1, দেন আমরা মিক্সিন 2 দুইটাকে নিয়ে আসতে পারি। মোটামুটি আমাদের সিনট্যাক্স অনুসারে কাজ ওকে। এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে, আমরা এখানে মিক্সিনের কাজটা তো আমরা ইন্টারফেস দিয়ে করতে পারি। হ্যাঁ, ইন্টারফেস আর মিক্সিন তো সেম, কিন্তু ইনহেরিটেন্সে আপনারা দেখেছেন যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা, দেখেন আমি একটু প্রথমত পার্থক্যটা আগে বোঝেন, দেন আপনি কাজটা করবেন। দেখেন প্রথমে এখানে আমি একটা ক্লাস তৈরি করতেছি,
ক্লাস সাপোজ ডগ ক্লাস তৈরি করলাম, দেন এখানে আরেকটা ক্লাস আমি তৈরি করতেছি, সেটা হলো আমি তৈরি করলাম। এখন দেখেন প্রথমে আমি আপনাদেরকে আগে ইন্টারফেসের সুবিধা এবং অসুবিধাটা দেখাবো। এখানে আমি একটা মেথড তৈরি করলাম ভয়েড মেইন ভয়েড সাপোজ ইট বয়েজ ইট নামে একটা মেথড আমি এখানে তৈরি করলাম, সেম ভয়েড ইট মেথডটা তৈরি করলাম। এখন যদি এখানে আমি এক্সটেন্ড করি, এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করবো আমরা, সাপোজ ইয়েকে এক্সটেন্ড করব, ডগ ক্লাসকে এক্সটেন্ড করব, ডগ ক্লাসকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মেথডটা কিন্তু এখানে আমাদের আছে অলরেডি, ইট মেথডটাকে এটাকে আমরা ওভাররাইড করতে পারি চাইলে, না চাইলে নাও করতে পারি, সেটা আপ টু ইউ। দেখতে পাচ্ছেন একটা তফাৎ। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই যে এনিমেল, এনিমেল অবশ্যই রান, আমি এখানে মিক্সিংটাকে বাদ দিয়ে দিলাম। এনিমেলটাকে আমরা এখানে আরেকটা মেথড নিয়ে নিচ্ছি, ভয়েড রান নামে একটা মেথড আমি এখানে ডিক্লেয়ার করছি এবং এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি, এটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার এনিমেলের এই মেথডটা কিন্তু আমার প্রয়োজন কাউর ক্ষেত্রে সেম, তাহলে এই মেথডটাকে কিন্তু আমি এক্সটেন্ড করতে পারবো না। দেখেন এই মেথডটাকে আমি এনিমেল মেথডটাকে এক্সটেন্ড করতে পারবো না। কেন পারবো না? কারণ আপনার ইনহেরিটেন্সে সেটা সাপোর্ট করে না। ক্লিয়ার? ইনহেরিটেন্স সাপোর্ট, ইনহেরিটেন্স একটা মাত্র ক্লাস সাপোর্ট করে, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি না ইনহেরিটেন্সে। এখন দেখেন হ্যাঁ, তাহলে তো দুইটা ক্লাসের জন্য তো আমরা অবশ্যই ইন্টারফেস ইউজ করতে পারি। হ্যাঁ পারি। দেখেন ইমপ্লিমেন্ট করছি আমি, ইমপ্লিমেন্ট, এখন ইন্টারফেসটা আমি দেখাচ্ছি। ইমপ্লিমেন্ট কাকে আমি ইন্টারফেস করব, প্রথমে এনিমেল এবং দেন আমি এখানে ডকটাকেও ইন্টারফেস করলাম। হ্যাঁ, এখন দেখেন হয়েছে, আমি দুইটা চাইছি, দুইটা কিন্তু করতে পারছি। এখন দেখেন সমস্যাটা হলো ইন্টারফেসে কিন্তু আমরা সবগুলা মেথড ওভাররাইড করতে হবে। দেখেন হ্যাঁ, আমার দুইটা মেথড তো প্রয়োজন, তাহলে আমি ওভাররাইড করে নিলাম। সাপোজ আমার প্রয়োজন দেখি তো আমি এটাকে কোড রিডিউস করার জন্য কাজটা করেছি। হ্যাঁ, এখন এমন হতে পারে না যে সাপোজ এখানে এনিমেল আমরা দিলাম, আরেকটা মেথড দিলাম ভয়েড ফ্লাই, এই মেথডটা দিলাম। হ্যাঁ, এখন এই যে মেথডটা আমি এখানে বলছি, কাউ তো আর উঠতে পারে না, পারে? গরু তো আর উঠতে পারে না, কিন্তু এনিমেলের মধ্যে অনেকগুলা পাখি তো উঠতে পারে। তো সেক্ষেত্রে দেখেন আমার এখানে ইরোরটা চলে এসেছে, আমার এটাকে অবশ্যই ওভাররাইড করতে হবে। এই যে অসুবিধাটা, এই জন্য কিন্তু আমরা মিক্সিংটা ব্যবহার করে থাকি। তাহলে মিক্সিংটা আমরা কেন ব্যবহার করবো তার একটা কারেক্ট এক্সাম্পল আপনি দেখতে পারলেন। তাহলে আমি কিন্তু কাউয়ের ক্ষেত্রে অবশ্যই প্লাই মেথডটাকে ওভাররাইড করতে পারি না। ক্লিয়ার? কারণ আমরা যখন ইমপ্লিমেন্ট করবো সেক্ষেত্রে আমার একটা ক্লাসের আন্ডারে যতগুলো ফাংশন থাকে সবগুলো ফাংশন কিন্তু আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, আদারওয়াইজ এরর দেখা দিবে, ওভাররাইট করে কাজ করতে হবে। কিন্তু মিক্সিংয়ের ক্ষেত্রে আপনি সেটা প্রয়োজন হয় না। তাহলে আপনি ইন্টারফেস এবং ইনহেরিটেন্স দুইটাই কিন্তু বুঝতে পারলেন, এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দুইটাই। তো আমরা চলে যাচ্ছি যেটা নিয়ে কথা বলছি, আমরা এখন সেখানে চলে যাব, আমরা চলে যাচ্ছি মিক্সিনে। তাহলে মিক্সিনটা আমাদের, এখন আমরা মেক্সিন নিয়ে কাজ করব। তাহলে মেক্সিন সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। এখন দেখেন এক্সাম্পল 1 মেক্সিন 1, এখানে এক্সাম্পল 1টা আপনারা একটু লক্ষ্য করেন। ইন দিস এক্সাম্পল বিলো দে আর টু মিক্সিন নেম, এখানে দুইটা মিক্সিন ডিক্লেয়ার করা হয়েছে, একটা হলো ইলেকট্রিক ভেহিকেল আর একটা হলো ফ্যাক্টল ভেহিকেল। প্রথমটা দেখতে পাচ্ছেন মিক্সিন ইলেকট্রিক ভেহিকেল ভয়েড ইলেকট্রিক ভেহিকেল ফিল দিস ইজ অ্যান ইলেকট্রিক ভেহিকেল। ক্লিয়ার? এবং পরেরটা দেখতে পাচ্ছেন ফ্যাক্টল, তাহলে মিক্সিন সেম ফ্যাক্টল ফ্যাক্টল ভেহিকেল দিস ইজ ফ্যাক্টল ভেহিকেল। দ্য ইলেকট্রিক ভেহিকেল মিক্সিন হ্যাজ এ মেথড ইলেকট্রিক ভেহিকেল মেথড দেখতে পাচ্ছেন এবং ফ্যাক্টলে ফ্যাক্টল মেথড। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন। দ্য কার দ্য কার ক্লাস ইউজ দ্য বোথ ইলেকট্রিক এবং পেট্রোল, দুইটাই কিন্তু কারের একটা প্রপার্টি আছে। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এখানে মিক্সিন তৈরি করে নিতে হবে। তাহলে আমরা দুইটা মিক্সিন তৈরি করে নিচ্ছি। প্রথমটা হলো আমাদের ইলেকট্রিক ভেহিকেল মিক্সিন, তাহলে মিক্সিন মিক্সিন ইলেকট্রিক ভেহিকেল, আমি এখানে দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ভেহিকেল, তারপরে এখানে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে মিক্সিংটা রেডি। এখন এর ভিতরে আমরা একটা মেথড দেবো, মেইন মেথড। আপনি এখানে ভেরিয়েবল মেথড ফাংশন যা ইচ্ছে তা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ভয়েড তারপরে ইলেকট্রিক ভেহিকেল, সেম এখানে আমি প্রিন্ট স্টেটমেন্ট হিসেবে একটা দিয়ে দিচ্ছি দিস ইজ অ্যান ইলেকট্রিক ভেহিকেল। ক্লিয়ার? তাহলে আমার প্রথম মিক্সিংটা তৈরি করা হয়ে গেল। সেম এটাকে জাস্ট আমি কপি করব, দেন এখানে আমি পেস্ট করব মিক্সিংটাকে। এখন এটা হলো আমার কি মিক্সিং, ফ্যাক্টল ভেহিকেল। ক্লিয়ার? তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাক্টল ভেহিকেল, এখানে দিয়ে দিচ্ছি ফ্যাক্টল ভেহিকেল। অবশ্যই পিটা আপনারা ছোট হাতে দেবেন, না হলে আদারওয়াইজ ইরো দেখা দেবে। পেট্রোল ভেহিকেল দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে দুইটা মিক্সিং রেডি। এখন কার হলো আমাদের সাপোজ একটা ফ্যারেন ক্লাস। কার বলতে এখন ইলেকট্রিক ভেহিকেলও কার, আবার আপনার পেট্রোল ভেহিকেলও কিন্তু কার হতে পারে না। কার হলো একটা মেন কি, মানে একটা শ্রেণী। এই শ্রেণীর মধ্যে আপনি ইলেকট্রিক কারও থাকতে পারে, পেট্রোল কার থাকতে পারে, অকটেল কার থাকতে পারে, ডিজেল কার থাকতে পারে, যেমন টাটা, তারপরে আমাদের আরও আছে যেমন টয়োটা, এগুলো হলো আপনার অকটেন কার।
হ্যাঁ, কার থাকতে পারে, কিন্তু কার তো তাদের জাতিটা হলো কার, তারা হলো প্রজাতি। সেম একটা ক্লাস আমরা এখানে নিয়ে নিচ্ছি, ক্লাস কার। কার এখন কারে দুইটা মিক্সিনকে ইউজ করবে, সেক্ষেত্রে আমি বলেছি উইথ কিওয়ার্ডের সাহায্যে। প্রথমে আমাদের মিক্সিনটা হলো ইলেকট্রিক ভেহিকেল, সেম কমা দিয়ে আমরা আরেকটা কোনটা ফ্যাক্টর ভেহিকেল, তাহলে দুইটা ভেহিকেল কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। দেখেন আমার এখানে কোনো ইরর নাই। কেন এরর নেই? যখন আমি ইমপ্লিমেন্ট করতাম কিওয়ার্ডের সাহায্যে, সেক্ষেত্রে আমার দুইটা কিন্তু কি করা লাগতো, ওভাররাইড করা লাগতো। ক্লিয়ার? দুইটা মেথড এখানে ওভাররাইড করা লাগতো, এখন আমার ওভাররাইড করা প্রয়োজন হচ্ছে না। তাহলে মিক্সিনের কাজটা আপনারা দেখলেন। আমি চলে যাচ্ছি ভয়েড মেইন মেথডটা ক্রিয়েট করব। এখন মিক্সিনকে আমরা কল করব প্রিন্ট। তাহলে আমরা কার অবজেক্ট তৈরি করব, মিক্সিনের অবজেক্ট তৈরি করতে পারবো না, আমরা এখন কারের অবজেক্ট তৈরি করব। যদি আমরা ইলেকট্রিক যে আমাদের ইয়েটা আছে, ইলেকট্রিক ভেহিকেল ইজ ইকুয়াল টু, আমরা এখানে যদি ইলেকট্রিক ভেহিকেল দিয়ে দিই, সাথে সাথে কিন্তু আমাদের এখানে ইরর চলে আসবে। দেখতে পাচ্ছেন ইরোটা শো করতেছে। কেন ইরোটা শো? মিক্সিন ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েট হলে আপনি এটার রেফারেন্স ভেরিয়েবল তৈরি করতে পারবেন না। তাহলে এই জিনিসটা আপনারা দেখে নিলে মিক্সিনের করা যাবে না। আমরা কারের একটা অবজেক্ট তৈরি করব, কার ইজ ইকুয়াল টু কার। মানে কারের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন কার ডট, এখন দেখেন আমি চাইলে ইলেকট্রিক ভেহিকেলকে ব্যবহার করতে পারতেছি, আবার আমার প্রয়োজন হচ্ছে পেট্রোলকে আমি ব্যবহার করব, আমি চাইলে কিন্তু পেট্রোলকে ব্যবহার করতে পারতেছি। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস কিন্তু আমি এখানে করতে পারতেছি। আমি যখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যান ইলেকট্রিক ভেহিকেল, দিস ইজ অ্যান পেট্রোল ভেহিকেল। তাহলে সুন্দরভাবে কাজ করতেছে। ক্লিয়ার? এটুকু পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা নেই? আমি মনে করবো পরের টপিক্সে আসে। প্রথম এক্সাম্পলটা আমাদের ক্লিয়ার। এখন আছে এক্সাম্পল 2, মিক্সিং ইন ডার্ট। ইন দিস এক্সাম্পল বিলো দেয়ার আর টু মিক্সিন নেমড হলো ক্যান ফ্লাই, ক্যান ওয়াক। দ্য ক্যান ফ্লাই মিক্সিন হ্যাজ এ মেথড ফ্লাই মেথড, ফ্লাই মিক্সিনে ফ্লাই মেথডটা থাকবে, অ্যান্ড দ্য ক্যান ওয়াক মিক্সিন হ্যাজ মেথড ওয়াক। দ্য বার্ড ক্লাস ইউজ বোথ। বাত নামে একটা ক্লাস থাকবে, ক্লাস আমরা দুইটাই ইউজ করতে পারবে, একটা হলো ফ্লাই মেথডে সে ইউজ করতে পারবে, আবার হলো যে ওয়াক মেথডটা ইউজ করতে পারবে। ক্লিয়ার? দ্য হিউম্যান ক্লাস ইউজ দ্য ক্যান ওয়াক মিক্সিন। এখন এই জিনিসটা আমরা করি, প্রথমে আমরা দুইটা মিক্সিন এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, টাইম সেভিং এর জন্য আমি করে নিচ্ছি, যাতে করে প্রথমবার আমি বুঝেছি, তাহলে আপনাদের এতে অসুবিধা নেই। আমি রিমুভ করে দিলাম এবং মিক্সিনটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে মিক্সিন ক্যান ফ্লাই নামে একটা নাম নিয়েছি, মিক্সিনের নাম ভয়েড ফ্লাই, এবং এখানে আমি প্রিন্ট করেছি আই ক্যান ফ্লাই। আরেকটা মিক্সিন নিয়েছি, সেটা হলো ক্যান ওয়াক, এবং এখানে আমি প্রিন্ট করেছি একটা মেইন মেথড নিয়েছি, প্রিন্ট আই ক্যান ওয়াক। খুবই সিম্পল, এটা আসলে না বোঝার মতো তেমন কিছু নেই, যাতে করে আপনারা অ্যাডভান্স শিখতেছেন, সেক্ষেত্রে এটা অবশ্যই বুঝবেন। আরেকটা ক্লাস এখানে ক্লাস বার্ড উইথ, সেম ভাবে এখানে আমরা একটা নতুন আরেকটা ক্লাস তৈরি করলাম এবং ক্লাসে আমরা মিক্সিনটাকে ব্যবহার করলাম। হ্যাঁ, এখানে আসেন আমরা এটাকে করে নিয়েছি। বার টাইপ নামে একটা তৈরি করেছি, আমরা সেম ক্লাস হিউম্যান নামে আমরা আরেকটা তৈরি করব। তো হিউম্যানটাকে আমরা এখানে নিয়ে নেব। সো আমি এখানে কপি করে নিয়ে নিচ্ছি ক্লাস হিউম্যান। এখানে দেখতে পাচ্ছেন ভার্ড, ভার্ড কিন্তু জানেন একটা পাখি। তাহলে ক্লাস বার্ড উইথ ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, ক্যান ওয়াক, পাখি হাঁটতে পারে, দুইটা বৈশিষ্ট্য কিন্তু পাখির আছে। তাহলে পাখি চাইলে দুইটা মিক্সিন আবার ব্যবহার করতে পারতেছে। বাট ক্লাস হিউম্যান উইথ ক্যান ওয়াক, এখন হিউম্যানের ক্ষেত্রেটা হলো হিউম্যান কিন্তু আপনার হাঁটতে পারে, সে কিন্তু উঠতে পারে না, তাহলে হিউম্যান ফ্লাই মেথড মিক্সিনকে অ্যাক্সেস করার কোনো প্রয়োজনই নেই। এখন যদি আমি এখানে বার্ডের একটা অবজেক্ট তৈরি করি, দেন বার্ড ডট ক্যান ফ্লাই এবং বার্ড ডট ওয়াক, দুইটা মেথডটি কিন্তু বার্ড ব্যবহার করতেছে। হিউম্যান, দেন হিউম্যান কিন্তু আমার একটা মেথডই সে পাচ্ছে, কোন মেথডটা পাচ্ছে? ওয়াক মেথডটা পাচ্ছে। ক্লিয়ার? এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে আউটপুটে একটু লক্ষ্য করেন আপনারা, আই ক্যান ফ্লাই, দেখতে পাচ্ছেন আই ক্যান ফ্লাই, এটা হলো আমাদের বার্ডের ক্ষেত্রে, বার্ডটাতে দুইটা ব্যবহার করতেছে এবং বার্ড হলো ওয়াক করতেছে আই ক্যান ওয়াক। তাহলে এই দুইটা হলো বার্ডের ক্ষেত্রে এবং এই ওয়াকটা হলো হিউম্যানের ক্ষেত্রে। ক্লিয়ার? অন মিক্সিনটা আমি পরবর্তী পার্টে দেখাবো, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, কারণ মিক্সিন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা ভালো করে না বুঝলে আসলে অনেকটাই আপনাদের গ্যাপ থেকে যাবে, এই জন্য আমি বিষয়টা খুব ডিটেলসে বুঝাচ্ছি, ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। অন কিওয়ার্ডটা আমি পরবর্তী পার্টে আপনারা দেখে নেবেন দয়া করে, পরবর্তী পার্টে অন কিওয়ার্ডের বিশেষ আলোচনা থাকবে।